শীতকালে আমরা বাঁধাকপির বিভিন্ন রকম আইটেম খেয়ে থাকি। বিভিন্ন রকম রান্নার মধ্যে ঘন্ট, কোপ্তা, তাছাড়াও আরও অন্য রকম রেসিপি আমরা খাই। আজকে আমি এক্কেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির। বাঁধাকপি এটা রোস্টেড তিল দিয়ে আর পোস্তের গুঁড়ো দিয়ে সুন্দর একটা চচ্চড়ি টাইপের। তো এর জন্য আমি প্রথমে তিলটাকে আমি একটু ভেজে নিচ্ছি, শুকনোভাবে রোস্ট করে নিচ্ছি, নিয়ে এই তিলটা আমি গুঁড়ো করে নেব। এই বাঁধাকপির রান্নাটা ফ্রেশ বাঁধাকপি দিয়ে না করলেও চলবে। এটা অনেক সময় আমরা একটা আস্ত গোটা বাঁধাকপি কেটে অর্ধেকটা রান্না করি, অনেক সময় অর্ধেকটা রেখে দিই। এই রেখে দেওয়া পরের দিনের যে একটু ড্রাই হয়ে যাওয়া বাঁধাকপি, সেইটা দিয়েই এই রান্নাটা করলে ভালো লাগবে। অনেক সময় ওটা পরের দিন ঘন্ট করতেও ভালো লাগে না, যেটা রেখে দেওয়া বাঁধাকপি, কেননা সতেজ ভাবটা থাকে না। তো সেক্ষেত্রে এইরকম করে রান্না করলে খুব টেস্টি হবে, আর রুটি দিয়ে, ভাত দিয়ে, দুটো দিয়ে খেতেই ভালো লাগবে। আমি এরকম বাঁধাকপিগুলো একদম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেমন দেখা যাচ্ছে। কেটে নিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানটায় কিন্তু এটা আমার আগের দিনের বাঁধাকপি, আমি অর্ধেকটা রান্না করেছি গতকাল, আর এই অর্ধেকটা দিয়ে আজকে এই চচ্চড়িটা রান্না করছি। এটা একটা ইউনিক রেসিপি। একঘেয়ে বাঁধাকপির নানা রকম রেসিপি খাই আমরা, তার বাইরে যে একটু অন্যরকম করে রান্না করা। এখানে আমি লবণ দিলাম, লবণ দিয়ে এই গরম জলের মধ্যে বাঁধাকপি দিয়ে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এইদিকে আমি যে তিলটা রোস্ট করেছি, সেই তিলটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। তিলটা আমি গুঁড়ো করে তুলে নিচ্ছি। এবার আমি পোস্ত, 2 চামচা পোস্ত, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাও আমি জল ছাড়া গুঁড়ো করে নেব। খুব মিহি না করলেও চলবে, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে তিল আর পোস্ত দানাটা একসাথে মিশিয়ে রাখলাম। এদিকে বাঁধাকপি জল পুরো টেনে নিয়েছে, অল্প অল্প জল আছে বাঁধাকপিতে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আমি থেঁতা করে নিয়ে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেশ কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি, আর চালের গুঁড়ো, এই দুটো দিয়ে বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নেব। এতে হবে কি, চালের গুঁড়ো দেওয়াতে বাঁধাকপির যে ভিতরে যে একটা জলীয় উপাদান থাকে, সেটা সম্পূর্ণভাবে ওটা টেনে নেবে চালের গুঁড়োতে, দিয়ে বাঁধাকপিটাকে ড্রাই করে দিবে। আর বাঁধাকপির মধ্যে যে গন্ধটা, সেটাও থাকবে না, আর একটা জলীয় ভাব, সেটাও থাকবে না। আমি একটু ছড়িয়ে দিলাম গরম কড়াই, জল পুরোটাই টেনে নিয়েছে। এবার এই মাঝখানটা একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে বাঁধাকপিটাকে আরেকটু সামান্য ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হবে, তারপরে এটা নামিয়ে রেখে দিব। বাঁধাকপির মধ্যে থাকা জলটা এই চালের গুঁড়ো পুরোটা টেনে নেবে, আর এর মধ্যে লবণ আর লঙ্কা থেঁতা করে দেওয়া আছে। মোটামুটি অনেকটা টেনে এসছে। আমি এবার আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি বাঁধাকপিটা। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিলাম,
তার মধ্যে বেশ কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আলুটা ভাজবো। আলুটা এদিকে ভাজা হতে থাকবে। আলুর সাথে আমি কয়েকটা বড়ি মিশিয়ে দিলাম। একসাথে আলু আর বড়ি একসাথেই ভাজা হবে। এবারে আমি বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আর দিচ্ছি স্লাইস করা মূলো। মূলোটা খুবই কম, হাফ কাপেরও কম। আলু যদি 1 কাপ হয়, মূলো হাফ কাপেরও কম। আর বড়ি 5-6টা, একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এই দিয়ে আমি সর্ষের তেলে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি টমেটো, যেগুলো দানা আর রস বের করে শুধু খোলাটাই দিয়ে দিলাম। ছোটো ছোটো করে কেটে নিয়ে টমেটোর খোলা আর আদা ছেঁচা এর মধ্যে দিয়ে দেবো এখন। হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটি, এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখানে আমি খুব কম তেলে এটাকে ভালো করে কষিয়ে নিব। তবে কি, কম তেলে কষানোর ফলে যে জলীয় উপাদানটা থাকছে পুরোটাই টেনে নেবে। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার জল দেওয়াতে পুরোটা একসাথে একটা মাখো মাখো ভাব আসবে। চিনি দিলাম। এখানে একটা মশলা তেল বানিয়ে রেখেছি, সেই মশলা তেলটা দিয়ে দিলাম। মশলা তেলটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম সম্পূর্ণ রান্নাটা। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু, রুটি ভাত দুটোর সাথেই দারুণ লাগে। এরপরে আমি যে তিলটা রোস্ট করে রেখেছি, যেটা গুঁড়ো করে রেখেছি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করে রেখেছি, সব একসাথে এখানে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।